আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে তো বসে বসে আমার মনটা খুব ভালো, কারণটা হইল গিয়া যেহেতু জনিস ব্লগ বা নুরুল আমিন জনি থামাইছেন, জনি ভাই আছে, সেহেতু সিলেটের সুন্দর সুন্দর জায়গা ধরে না তুলিয়া ধরে তাই লইবনি হোসেন। বাট আজকের ব্লগটা আসলে মোটামুটি ডেইলি ব্লগর লাখান, কারণ আজকের ব্লগের মাঝে মানে এমনি বার হয়েছে ঘুরার লাগে বা দেখতে মনে হইলে যেতে হইলে আমরা রেজেন্ট পার্ক পাই। আমরা শিলাম একটা রিসোর্ট আছে যেটার নাম লাগে রেজেন্ট পার্ক। সো আমার রাহ দিয়ে উঠে কইলা যে এই জায়গাটা সুন্দরের লাগে, ওই জায়গাতে আইসি আর আজকেও জায়গাটা ব্লগ করবো। সো যাই এখন আমরা আস্তে আস্তে আটি তুমি গাড়ি অন লইয়া দিও রাইড, আর অন গিয়ালে আমরা বিত্তে ঢুকার পরে বিস্তারিত আপনার লগে মাত্রাম। সো লগে তো ওকা স্টোরিটাস। সো গাইজ এই মুহূর্তে আমরা আছি লগে রেজেন্ট পার্কর মানে ভিতরের যে মূল গেটের সামনে। সো রাধে ঠিক আছে, গেটটা দেখো। সো এখন আমরা লগে ভিতরে যাইমু, ভিতরে যাওয়ার বাদে দেখি ভিতরে কিতা আছে। গেট যতটুকু দেখলাম, গেট দেখি এত লাগে খুব সুন্দর হইব। কিতা কও তুমি? আমার কাছে তো খুব সুন্দর লাগে। তুমি তো অবশ্যই ভিতরে আমি আইছো, সুন্দর আছে ভাই। আমি কিন্তু অনেক আগে আইছি, মানে অনেক আগে আইছি আমি এই জায়গাটা। আমার এখনো মনে আছে একবার আইছি, আমার ফটো আছে মনে হয় ফেসবুকে, জানি না। সব বহুত আগে আইছি, এখন আজকে আইছি দেখি কোনো চেঞ্জ হইলো নি বা পরিবর্তন হইলো নি। আমার মাথা তো রইছে না এখন কিতা কিতা আছে ভিতরে। সো রাধি ভাই চলো যাই ভিতরে। ওকে ভাই। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। সো গাইজ এই মুহূর্তে হইল গিয়ে আমি রেজেন্ট পার্কের একবারে ভিতরে আছি। এই জায়গাতে হইল গিয়ে মনে হলো আপনারা একটা রিসোর্ট আমি আগে কইছি আপনারা। সো রিসোর্ট আইয়ালে আপনারা যদি এই রিসোর্টও থাকতে চান তাইলে আপনারা ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হইব, প্লাস হইল গিয়া যারা যারা থাকবা তারা পিকচার তুলিয়ে নিয়ে রাখা হইব। সো গার্লফ্রেন্ড আইলে অবশ্যই হিসাব করে আইতে হইব। আর এখন বর্তমানে আমরা এই যে প্লেসের ভিতরে আছি, আসলে রিসোর্ট মানে হইল গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য। সো এই জায়গা তো খুব সুন্দর লাগে যে মানে গাছপালা দিয়ে ভরা। সো রাতে তুমি একটু ঘুরা মারি আস্তে আস্তে একটু দেখাইলো। সো গাইজ আপনারা পিছে যে মানে হাউসটা দেখতে পারেন আর কি, হোয়াইট হাউস আর কি। সো এই জায়গাতে হলো গিয়া ইত্তেফাক মুভি হয়েছে, বাংলা একটা মুভি। সো মুভি সিয়াম, তারপরে বিদ্যা সিনহা মিম যে অ্যাক্টরস আছেন আর কি, তাই এই জায়গাতে ইয়া শুটিং করছেন। খানার বাড়িটা একটা আসলো মুভির মাঝে, সিয়াম ভাইয়ের বাড়িটা আসলো একটা। সো দেখতে পারেন আপনারা এই জায়গার মাঝে কিন্তু পপুলার সেলিব্রিটি পার্সনগুলো আইসেন, ইয়া ঘুরিয়ে উড়িয়ে গেছেন, তাকেও গেছেন। আর এই জায়গায় যে রুম হল দেখা একটু হলো গিয়ে মনে লাগে আপনারা ফ্যামিলিগত রুম, আপনারা ফ্যামিলি লাগে ইয়া থাকতে পারবা। আমি তো আগেও কইছি না তাহলে কিতা কিতা লাগবো, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবো, যারা এইবার দুইজন তাদের পিকচার তুলিয়ে রাখা হইব, আর মানে থাকতে পারবো আর কি। সুন্দর একটা পরিবেশ, মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে এই জায়গার মাঝে। সব প্রাকৃতিক সৌন্দর্য পাইতে মানুষ তো রিসোর্ট পায় হয়ে লাগে। সো থাকতে পারবো। আর ফিস একটা রেস্টুরেন্ট আছে ভাই, দেখাও তোমার। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে,
সে পাশে নাই কি জানি না। সো গাইস আরেকটা কথা কইতাম আসলে আমি বলে গেছি, এই জায়গা যদি আপনার কোনো বার্থডে পার্টি করেন, কেক যদি বাইরে থেকে আনেন, কেক অবশ্যই বাইরে থেকে একটা আনতে পারবা। আনিয়া যদি বার্থডে পার্টি করা হয়, যদি নর্মালি আউটডোরও করেন তাইলে লাগে 500 টাকা চার্জ করতে হইব, মানে চার্জ দিতে হইব। আর যদি আপনারা এই জায়গাতে একটু ডেকোরেশন ইউজ করিয়া যদি করেন তাইলে 1000 টাকা চার্জ দিতে হইব। আর আপনারা ফেসবুকের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিব, লিঙ্কের মাঝে গেলে আপনারা দেখতে পারবেন বড় বড় আরও প্রোগ্রাম হয়েছে। তো বিস্তারিত তাদের লগে আপনারা ইনবক্সও মাতিয়া বা কল নাম্বার আছে, নাম্বারও মাতিয়া আপনারা জানতে পারবা যে মানে আর কি তার সুযোগ সুবিধা আছে। সো যাই, আর আরেকটা কথা, এই জায়গাতে লাগে বাইরের কোনো মানে খাবার লইয়া ভিতরে ঢুকা অ্যালাউড নাই। সো যদি কিছু খাইতে হয়, কিন্তু রেস্টুরেন্ট আছে, বালা রেস্টুরেন্টও জায়গায় খাইতে পারবা। সো আমরা ভিতরে যাই গিয়ে দেখি রুম অকল কিলেন বা রুমের বাইরে সাইড কিলেন, আমরা তো এখনও বাইরে রয়েছি, কিন্তু আবার ভিতরে আরও রুম আছে। সো যাই ভিতরে, চলো ভাই। সো গাইস অত সুন্দর একটা প্লেস আসলে আমি কোনো সময় ভাবছি না যে এগুলোর ভিতর আরও সুন্দর হইব। আর এই জায়গাটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের, কারণটা লাগে আমরা মূলত যারা থাকি শহরও বা বাইরে যে জায়গাতে থাকি, বড় বড় যেটা 5 স্টার হোটেল বা রিসোর্ট আছে, এটা সবটা লোকে ভিআইপি ভাবে থাকে বা মনে হইল ফাঁকার থাকে। তো এই জায়গাতে একটা আলাদা ফিল পাইবা। যেমন ধরিল আমার এখন কিন্তু পার্সোনালি টিনের গড় মেঘফরের ওটা সাউন্ড নিয়ে ঘুমাইতে আলাদা সেই লাগে আর কি, ফিল লাগে। তো এই জায়গাতে আপনার ফিসে দেখতে পারা যায় ডিজাইনটা ফিলাম করা হয়েছে। সো এই ডিজাইনের মানে এই ঘরের মাঝে থাকার মাঝে ফিলও আলাদা থাকবে। আর ইনশাল্লাহ বিয়ে শাদি করলে কোনোদিন ইয়া থাকবেন, না করলে আপনারা আইতে পারেন, অবশ্যই ইয়া থাকতে পারেন। আমার কাছে লাগে যে আপনার কাছে অনুভূতিটা মানে সেই রকম লাগবো। আর বিশেষ করে যদি রাতকে আইন তাইলে রাতকে আইন না যদি থাকেন তাইলে রাত্রের দৃশ্যটা আরও সুন্দর লাগবে। কারণটা লাগে এক হইল কি সারা খালি গাছপালার মাঝে থাকাও আলাদা একটা মজা, আসলেও আলাদা মজা। তো আর একটা কথা, যারা এই জায়গায় ঘুরার লাগে আইন, বিশেষ করে কিছু মানুষ আছে না ঘুরার লাগে, সো ঘুরার লাগে যদি এইতো আপনারা লগিয়া আইয়া ফটো তুলতে পারবা, খুব সুন্দর করে ফটো উঠে এই জায়গায়। সো এই জায়গায় ফটো তোলার লাগে বা এমনি ভিতরে ঢুকিয়া ঘুরিয়া দেওয়ার লাগে আপনারা 50 টাকা টিকিট করিয়া আইতে হইব। আর যদি বাইক লোকে থাকে তাইলে 10 টাকা পার্কিং ফিস তো মানে ফি দেওয়া লাগবে, দিয়া ঢুকা লাগবে। সো আমরাও কিন্তু 10 টাকা দিয়ে আইছি, টিকিট আছেন রেবো এই জায়গাত আমি কইলাম মানে এর আগে আমি একবার আইছি, আমার একটা পিকচার আছে লগিয়া ওকুনাথ না ওকুনাথ মানে ওকুনাথ তো আছে, ওদের স্টিল দেখলেন আমি বারিন্দা ঠিক ওকুনাথ একটা পিকচার তোলা আছে, ওনটাকে তোলা হয়েছিল। তখন মানে প্রথম ডিএসএলআর আসতো, বুঝাতো আর ডিএসএলআর আসতো হে পুরা ফটোগ্রাফার, ফারুক ক্লিক করতে পারলে ফটোগ্রাফার। সো ও জায়গাতে আসতাম আর কি ইয়া করছিলাম। আর দেখো বাইরে আমরা যাই, আসেন আজকে বিয়া করছি না করে তাহলে আমার ঘর নইলে তো আজকে আমি আমাইতে পারলাম। আর আমরা তো টাকার লাগে আইছি না, টাকার লাগে আইলে হয়তো বা দরজাটা খুলিয়া দিতা, বাট টাকার লাগে তো আওয়া নাই। আর এই নইলগে একত রুমের একত রকম চার্জ বা ফ্যামিলির 1 লাখ 1 লাখ মানে এর লাগে ডিফারেন্ট এর লাগে হইরা না। সো আপনারা যদি জানতে হয় নিচ থেকে পেজও জ্ঞান করি আপনারা রুম সম্পর্কে জানিয়ে আইতে পারেন, আপনার লাগে ভালো হইব। আর আমি আশা করি যে অত বেশি মানে চার্জ হইতো না, কিতা করো মনে করো তুমি অতটা বেশি কথা নাই, মোটামুটি চলার মতন। আর সুইমিং পুলের দেখলাম পানি নাই এখন আপাতত, আউটার তো পানি নাই, হয়তো বা কোনো কারণে পানি এখন বর্তমানে নাই। বাট রিসোর্ট আইলে তো অবশ্যই সুইমিং পুল থাকা লাগে। আমি যতটা রিসোর্টে গেছি, শুক্তারা রিসোর্ট, জাকারিয়া সিটি, সব জায়গায় দেখছি আমি যে এইরকম পানিও নেই থাকে। তো যাই হোক, এখন আমরা বই একটু ফটো তুলি, ফটো তো তোলা লাগবো না, চলা লাগে তো এখন বুঝেন না। ফেসবুকে লাইকও দেয় না, লাইকও দেয় না, ফলো করেন না, ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ফলো করবা, ইনস্টাগ্রামেও ফলো করবা, পেজে গিয়ে লাইক মারবা। নুরুল আমি জানি চ্যানেলটা দয়া করে কিন্তু আমার ইয়া লাল বাটনের সাদা হইল, কারণটা হইল কি এখন আমি বহুত ডাউন, বহুত নিছি। আমি সিলেটের বর্তমানে সব থেকে লোয়েস্ট সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল আমার। সো সবাই সাবস্ক্রাইব করবা দয়া করিয়া, নাইলে এই কষ্টটা করা মানে সম্পূর্ণ বৃথা। ওদের রাহ দিবে দেখা করেন জানি আপনার অনেক একটা ছোট হইতাম করে রান ঘুরাইছি, মাথায় উদয় ঘুরা বুঝানি আপনার লাগে আমরা কত কষ্ট করে, আমি আপনার বুঝা না, মাথার গাম পাওয়া লাইরাম আর কত টাকা ট্রাফিক রিক্স লইয়া আইরাম। সো অবশ্যই ভিডিওটা এনজয় করুক, আর দেখি সামনে কি তাই দেখাই যায়। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না।
সো গাইস দেখতে দেখতে আমার ব্লগটা একবারে শেষ পর্যায়ে, আর আজকের ব্লগটা আমার করা হয়তো সব থেকে ছোটো ব্লগ হয়েছে, বাট ইনফরমেশন আছে এই ব্লগের মধ্যে। বা বাইরে থেকে যারা অনেকে আমার রিকোয়েস্ট করেন যে ভাই সুন্দর জায়গা কই দেখা যায় বা কিলান দেখা যায়, সো আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার লাগে আজকের ব্লগটা করা। আর আজকের ব্লগ আমি জানি কোনো এনজয় হয়েছে না, কোজ আজকে আমরা এই মুডও নাই আর এইরকম প্রিপারেশন আসছো না। হঠাৎ করি আমি আর রাতে আইছি, রাতেও ফ্রি আসলাম আর আমি আসলাম, তাই না হইরা ভাই ব্লগ করতে হইলাম। তাইলে ওকে দেন চলো আমরা যাই। গিয়ে তানোর একটা ইউটিউব চ্যানেল আছে, নিচে লিঙ্ক আছে, আপনারা গিয়ে তানোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বাচ্চারা অনেক দিন থেকে কষ্ট করে, সো আপনার সাপোর্ট তো অবশ্যই অবশ্যই দরকার। আর অক্টোবর কি এখন আস্তে আস্তে আমরা নিয়ে বারোই যাবো, বিকজ অলরেডি সন্ধ্যা মাগরিব জানো ওই যাবে একটু পরে, আর এখন তো দিন একটু বাড়তি, যার কারণে টাইম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি। তো আস্তে আস্তে বারোই যাই আমরা থাকি, আর বারোইয়া বিস্তারিত দেখি কীটা করা যায়। আর এন্ডিংটা গিয়া বারে দিমু আরও দুই একটা ফুটেজ আপনারা দেখাইয়া চলকে থাকা স্টোরিটাস। সো গাইস দেখতে দেখতে ব্লগটা হইল গিয়ে একবারে শেষ পর্যায়ে আইছে। আর আপনারা সবাই মানে আমি আমন্ত্রণ করলাম আপনারা ইয়া রেজেন্ট পার্ক আর রিসোর্ট আর কি, কারণ মূলত রিসোর্ট, সো রিসোর্টে ইয়ে থাকতে পারেন। আর যদি কেউ নর্মালি না থাকার লাগেন, ঘুরার লাগেন, তাহলে 50 টাকা টিকিট, আর বাইক লই আইলে 10 টাকা হইল গিয়া আপনার বাইকের চার্জ রাখি আপনার বিতে ইয়া ফটোশ্যুট করতে পারবা। এই জায়গা খুব সুন্দর ফটো হয়। আর আগেও তো কইছি আপনারা এই জায়গাতে ইয়া ফ্যামিলিগতভাবে বা ফ্যামিলির মেম্বার যদি ইয়া থাকতে চান তাইলে এই জায়গা থাকতে পারবা। আর যদি জন্মদিনের কোনো পার্টি করতে চান তাইলে অবশ্যই অবশ্যই, যদি আপনার আউটডোরও হন তাইলে এই জায়গায় 500 টাকা হয়ে লাগে চার্জ। আর যদি আপনারা একটু ডেকোরেশন দিয়া করেন তাইলে এই জায়গাতে লাগে 1000 টাকা চার্জ। আর ইনো তো আগেও কইছে মুভির শুট হয়েছে। আর যদি কেউ শুটিং করতে চান হয়তো বা শুটিং করার সিস্টেম আছে, আপনারা ইয়া মারতেই বা নিশ্চয়ই আমি পেজর যে লিঙ্ক দিব, পেজও গিয়া নক করি আপনারা বিস্তারিত জানতে পারবা। রুমর ভাড়া কিলান বা এই জায়গায় যদি কেউ কোনো শর্ট ফিল্ম বানায়, নাটক বানায়, যে সাথে বানায় যদি, তাইলে কিলান খরচ হইব, সব কিছু আপনারা নিচ থেকে জানতে পারবা। আর আজকের ব্লগটা আসলে হঠাৎ করে করা হয়েছে, কোনো ধরনের প্রিপারেশন আসলো না আমরা আগে থাকিয়া, যার জন্য যার কারণে পুরোপুরি গুছাইয়া করতে পারছি না। তো আশা করা যায় ভিডিওটা এনজয় করছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর অবশ্যই অবশ্যই নুরুল আমি জানি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমার রাহদির চ্যানেলের লিঙ্ক নিচে আছে, গিয়ে রাহদির চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তাই দেখা হইব নেক্সট কোনো ব্লগও অথবা নেক্সট কোনো টপিক ভিডিও। তত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।